আপনার এত আপন। মনে করেন আজকে রাতের বেলায় খবর আসলো ঘুমের ঘরে আপনার বাবা দুনিয়াতে নাই। আপনার ভিতরে যদি ভয়ও থাকে, সেদিন এই খবর পাওয়ার পর আর ভয় থাকবে না, সব ভয় কেটে যাবে। রাতের অন্ধকারে ব্যাগগুলো গুছাইয়া, কাপড় চোপড় সব ব্যাগের ভিতর গুছাইয়া রওনা করছেন। ঢাকা যাবেন। ঢাকা আপনার বাবা মৃত্যুবরণ করেছে। আপনি শিবরে উঠছেন, লগে আপনার সাথে আপনার ছোট্ট বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা, আরেকটা বাচ্চা 3 বছর। শিবরে উঠার পর হঠাৎ মাওয়ার টার্মিনালে নামার পর ওই গুলিস্তানের বাস, সায়দাবাদের বাস, যাত্রাবাড়ির বাস আপনাকে হাত ছানি দিয়ে ডাকতেছে, ভাই মাত্র 2টা সিট আছে, তাড়াতাড়ি আসুন, সিট সংখ্যা নগণ্য। আপনি তাড়াতাড়ি আপনি ব্যাগ নিয়ে ওই সিটের মধ্যে বসে গেছেন। কিন্তু আপনার ওই যে 2টা সন্তান, একটার বয়স 7 বছর, আরেকটার বয়স 3 বছর, শিবরে রয়ে গেছে। আপনার খবর নাই। তাড়াহুড়ির কারণে, আপনার অস্থিরতার কারণে, এই তাড়াহুড়া করার কারণে সিঁড়ি গিয়ে যখন বসছেন, বাস কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আপনার মনের পর্দায় বেশি উঠল, হায় রে, আমার তো আব্দুল করিম সাথে আসে নাই, আব্দুল মালিক সাথে আসে নাই। আপনি কি করলেন? কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির মানতেছেন, রোজা মানতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন। আয় আল্লাহ, আমার হারুন মানিক বুকের কলিজাকে আমার কাছে ফিরিয়ে দাও, শিবরে রয়ে গেছে। আপনি যেমন সন্তান পাওয়ার জন্য আপনার ভিতরে যেমন হাজারি, আপনার ভিতরে যেমন আকাঙ্ক্ষা, আপনার যেমনটা, আপনার সন্তান কোনো কর্মে কম না, সেও আপনাকে পাওয়ার জন্য গ্রামের নামটা বলতে পারে না, শুধু বলতেছে আল্লাহ আমার কলিজার টুকরা মায়ের কাছে ফিরিয়ে দাও, আমার আব্বার কাছে ফিরিয়ে দাও। মা সন্তানের প্রতি যেমন দরদ, সন্তান মায়ের প্রতি যেমন টান, বাবার সন্তানের প্রতি যেমন টান, সন্তান বাবার প্রতি টান। আল্লাহ বলেন, মা সন্তানের, বাবা সন্তানের প্রতি যে টান, তার থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির উপরে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা বান্দিরা আমারে স্মরণ কর। আযকুরুকুম, তোরা যদি আমারে স্মরণ করস, আমি আল্লাহ তাআলা তোদের স্মরণ করব। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم سألت رسول الله صلى الله عليه وسلم الذئب أكبر عند الله قال أن تجعل لله ندا وهو خلقك رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع وخصاله صلوا عليه وآله
ये तेरी मेराज थी कह तो लोहो कलम तक पहुंचा और मेराज है मैं तेरी कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी वखिसालिही सल्लु अलैहि वालिही। ओ मदीनार बुलबुली केमने तोमाय रोई बुली। ओ मदीनार बुलबुली केमने तोमाय रोई बुली। दिन काटे আর दिन काटे আর রাতে কাটে তোর বেদনায় রই বলি। বালাগাল উলা বিকামালিহি कशफत दुजा बिजमालिही हसनत जमी वकिसालिही सल्लु अलैहि वालिही। ঐতিহ্যবাহী মুক্তারের চর পূর্ব পুরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৭তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, সুমিষ্টভাষী উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সোহাইল হুসাইন মাহমুদি মমিন শাহী মহতামিম মনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি প্রথম সালাম দিয়েছি, আপনারা উত্তর নিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, যারা দৈনন্দিন জীবনে ২০ জন মানুষকে একত্রে একই মজলিস অথবা ভেঙ্গে ভেঙ্গে সালাম দিবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বিশ্বনবীর হাদিস, আফসুস সালাম ওয়া ইতআমুত তুআম, তোমরা বেশি বেশি সালামের আদান প্রদান করো আর বেশি বেশি মানুষকে কি করো, মেহমানদারি করো। বিশ্বনবীর আরেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কেউ যখন আপনার বাড়িতে মেহমান হিসাবে গেল, তাকে অন্তত এক পেয়ালা পানি দেওয়া হলো মেহমানদারি করা। যদি কেউ বাড়িতে কেউ যায় আর যদি মেহমানদারি না করায়, বিশ্বনবী বলেছে সেজন্য বাড়িতে একটা মৃত্যু মানুষ দেখে আসলো। যা পারেন তা দিয়ে মেহমানদারি করবেন, মেহমানদারির কদর করবেন। এশারে নামাজ পড়ছেন আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের মেহমান হয়েছেন। একজন সাহাবী কৌতূহলবশত আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যারাই মসজিদে সালাত আদায় করতে আসে তারা হচ্ছে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর মেহমান। তাহলে আমরা যখন কারো বাড়িতে বেড়াইতে যাই, আল্লাহর মেহমান যেহেতু হয়েছি, আমরা কারো বাড়িতে বেড়াইতে গেলে আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকে, খাবার দাবারের ব্যবস্থা থাকে। তাহলে আজকে আল্লাহর ঘরের মেহমান, আমাদের জন্য কি এরকম আপ্যায়নের ব্যবস্থা আছে? অতিথি পরায়ণ হবে। আমার রাসূল বলেন, আজকে তোমাদের জন্য সবচেয়ে মেহমানদারি হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া। মসজিদে যখনই আসবেন, আসার পরে গল্পগুজব করবেন না। যখনই সময় পাবেন মসজিদের হক আদায় করবেন,
সময় আছে 2 মিনিট 2 রাকাত নামাজ পড়েন, সময় আছে 4 রাকাত নামাজ পড়েন। তাহিয়াতুল ওযু মসজিদে ঢুকে প্রবেশ করার পর এই আমলটা করুন। হযরতে বেলাল, হাফসি বিলাল এই আমলটা করেছেন, যার জন্য আমার নবী মেরাজের রজনীতে জান্নাতের মুআল্লায় যখন পর্যবেক্ষণ করলেন, ঘুরলেন, সেই জান্নাতের ভিতরে হযরতে বেলাল যে পায়ে খরম পায়ে দিয়া, জুতা পায়ে দিয়া যে মিনারের চূড়ায় আজান দিতে চাইতেন, বিশ্বনবী জান্নাতের ভিতরে হযরতে বেলালের পায়ের খরমের আওয়াজ নিজ কানে শুনছেন। দুনিয়াতে এসে বললেন, বেলাল এমন কি আমল তুমি করলা যে আমলটার কারণে আমি নবী জান্নাতের ভিতরে আমার নিজ কানে তোমার জুতার পায়ের খরমের আওয়াজ আমি নিজ কানে শুনতে পেয়েছি। হযরতে বেলাল বলেন, তেমন কোনো আমল করতে পারি নাই, তবে একটা আমল করছি। প্রতিনিয়ত ওযু করার পর মসজিদে গিয়ে ওযুর পানি শুকানোর আগে আগে 4 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ছি। আমাদের অভ্যাস হলো মসজিদের ভিতরে গল্প গুজব করা। সময় পাইছি, যেই গল্পটা ঘরের ভিতরে করতে সাহস পায় না, যেই গল্পটা ক্লাবের ভিতরে করে না, যেই গল্পটা কলেজের ভিতরে করে না, সেই গল্প মসজিদের ভিতরে সরকারি জায়গার মতো গল্প গুজবে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক না? মসজিদের ভিতরে আয়সা বলতেছে, আজ তো খাইতে পারি না, ওনার বয়স হয়েছে 80 বছর, উনি কি খাইব বলেন? আজকে সকালবেলা গেছি বড় ছেলের বাসায়, আমাকে 1 প্লেট ভাত দিছে, বড় একটা মাছের টুকরা দিয়ে 1 প্লেট ভাত খাইছে। দুবারে গেছি বড় মেয়ের বাড়িতে, শিং মাছ দা 1 প্লেট ভাত খাইছে। এরপর গেছি বিকালে, দুধ দিয়ে 1 প্লেট ভাত খাইছি। উনি খাইতে খাইতে 1 গামলা খেয়ে নিয়েছি, এরপর খাইতে রেখে ওনার মুখে রুচি নেই। কত খাবে? আমরা তুমি খাইতে পারেন, এরকম মানুষ আছে হসপিটালে, তার কোনো রকম একটু ফলের জুস খাবে, এতে 20,000 টাকা ভিজিট দিতে হয়, পেশাব করতে তাকে 20,000 টাকা দিতে হয়, আর তুমি বলো খাইতে পারি না। কত খাইবাবি? এই জন্য যখন সেই পরিস্থিতি হয়, যাই খাইতে পারেন শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। এই জন্য রব কাকে বলা হয়? রবকে তো চিনতে পারলাম না, আগে রবকে চিনতে হবে, তারপর না সেজদা। রব চিনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ, সমস্ত গুণ কীর্তন ওই রব্বে কারিমের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলম বলে নাই, আলম মানে 1 বছর, আলমের বহু বছর হয়েছে। আলামিন, আলামিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীর স্রষ্টা বুঝান নাই, সাগরের রব বুঝান নাই, নদীর রব বুঝান নাই, আসমানের রব বুঝায় নাই। আলামিন দিয়া আমার আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি এমন রব, সেই রব বহুমাত্রিক জগতের স্রষ্টা, বহুমাত্রিক জগতের রব। আমার বাবাজিরা, রব হলো এমন রব, যখন যাহা দরকার, যতটুকু প্রয়োজন, যতটুকু চাহিদা, আপনার যেই পরিমাণ অক্সিজেন দরকার, আপনার যেই পরিমাণ পানির দরকার, যেই পরিমাণ খাবারের দরকার, রবের কাছে হাত তুললেন, রব আপনাকে সময় মতো আপনার কাঙ্ক্ষিত মানের বস্তু পৌঁছায় দিলেন। তিনি আর কেউ না, তিনি বলেন আপনার আমার রব, তিনি আপনার আমার রব। কি যে শুকর
আদায় করি। ওগো এলাহি তোমার কত যে সময় জীবন ভরেছ আমায় চারিদার, কি যে শুকর আদায় করি। ওগো এলাহি তোমার। সুবহানাল্লাহ বলুন। সব শুকুর আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা লাউ দিয়ে ভাত খাওয়ার পর এই গানটা বলে থাকি, স্বাদের লাউ আমার বানাইলো বৈরাগী। এত সুন্দর লাউ দিল, এত সুন্দর খাবার যে আল্লাহ আপনার আমার জন্য পার্সেল করলেন। সেই রবের তারিফ করলেন। আপনার আমার রব, যেই রব, এমন রব আপনার আমারে বানাইয়া কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো সূর্যের কসম করেছেন, কখনো ফজরের কসম করেছেন, কখনো সময়ের কসম করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার একটি স্বভাব হলো, যখন কোনো মানুষ কসম করলে ওই কসম দ্বারা মানুষের অন্তরের মধ্যে কথাটা তাড়াতাড়ি বিদ্যমান হয়। কথাটা তাড়াতাড়ি কি তার অন্তরের মধ্যে রেখাপাত করে। তা আল্লাহ তাআলা এরকম করে মানুষ সৃষ্টি কইরা কসম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খায়া বলতেছে, জাইতুনের কসম খায়া বলতেছে, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যেই শহরে কঙ্কর মারলে সওয়াব হয়, যেই শহরে হাজরে আসদ পাথর চুম্বন করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। যারা হজে গেছেন তারা দেখছেন এটা হাজরে আসদ পাথর, এটা যখন আজমত সহকারে মহব্বতে যখন চুম্বন করা হয় তার জীবনের গুনাহ খাতা সাথে সাথে মাফ হয়ে যায়। সেই শহরের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষগুলাকে উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছি, বড় আদর করে। এই মানুষ যখন সাজদার হালতে গিয়া যখন আমারে রব বইলা ডাক দিবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা বলেন, সেজদা দিতে দেরি হবে, আমি আল্লাহর নিকটবর্তী হতে দেরি হবে না। সেজদা দিবেন, আল্লাহর একবারে নিকটে চলে যাবে। কবি বলেন, দরকে দিলকে ওয়াস্তে, दर के दिल के वास्ते पैदा किया इंसान को और न तौआत के लिए ना तौआद हो गया। কলিজা ভরা দরদ নিয়ে মানুষ বানাইছি। এই মানুষ যখন আমার জন্য আমার কুদরতি পায়ে সেজদা দিয়া যখন আমার রব বইলা ডাক দিবে, রব বইলা ডাক দিতে দেরি হবে, আমি মাবুদ তাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। আমার রব বইলা ডাক দিবে আর তাদের রবের ডাকে সাথে সাথে আমি রবের সেই ডাকে জবাব দিই। সুবহান। এই জন্য রব আমাদেরকে বানাইছেন তার দাসত্ব করার জন্য। আমার এই ললাট, আমার এই কপাল একমাত্র নত হবে আল্লাহর সামনে, পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে নয়, কোনো মন্ত্রীর কাছে নয়,
রাষ্ট্রপতির কাছে নয়, কপালটা একমাত্র নত হবে আল্লাহর সামনে। কিন্তু এই ওয়াজ সারা দেশের আলেমরা করতেছে, কিন্তু আমরা মাজারে সাজদা করে আমাদের জীবনের যত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত মুহূর্তের মধ্যে নষ্ট করে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানে আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম, লাউ কুনতু আমুরা আহাদান আন ইয়াসজুদা লামারারতাল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি কাউকে এই পৃথিবীতে আসমান জমিনের মাঝখানে কাউকে সেজদা করার পারমিশন দিতাম, দুনিয়ার মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা করো, বিশ্বনবী এই পারমিশন দেন না। কিন্তু আজকে যেই পীরের নামাজ নাই, ওযু নাই, কোরআন নাই, সেই পীরের পায়ে সেজদা দিয়ে আপনার জীবনের আমল সব ধ্বংস করে দিয়েছে। সে যত বড় পীর হোক, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সাহালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যি'বু আকবারু ইনদাল্লাহ, নবী হে, আপনার মাধ্যমে আমরা জানতে চাই সবচাইতে কোন গুনাহটা, কোন অপরাধটা সবচাইতে বড়। নবীজি বলেন, আনতাজআলিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকুকা, রাওয়াহুল বুখারী। সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, নজদের পাহাড় থেকে নিয়ে ইয়ালামলাম পাহাড় পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু তোমার গুনার ভিতরে, ইবাদতের ভিতরে যদি শিরক থাকে, তোমার সব আমল নষ্ট হয়ে যাবে, আমি ওটা মাফ করব। মনে করেন আল্লাহ আপনার এত আপন, আল্লাহ আপনার এত কাছে, আল্লাহ নিজে ওয়াজ করেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার এত নিকটে, তোমার এই ঘাড়ে দুইটা রগ আছে, যেই রগ দিয়া গোটা শরীরের রক্তগুলো সঞ্চালন হয় বিদ্যুতের গতিতে। এই রগটা যতটুকু কাছে নয়, আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, আমি ওই রগের চাইতে তোমার সব চাইতে কাছে। আইনামা কুনতুম ওয়া হুয়া মা কুনতুম, তোমরাও যেখানে আমিও সেখানে। আমার বাবাজিরা, আল্লাহ আপনার এত আপন। মনে করেন আজকে রাতের বেলায় খবর আসলো ঘুমের ঘরে আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার ভিতরে যদি ভয়ও থাকে, সেদিন এই খবর পাওয়ার পর আর ভয় থাকবে না, সব ভয় কেটে যাবে। রাতের অন্ধকারে ব্যাগগুলো গুছাইয়া, কাপড় চোপড় সব ব্যাগের ভিতর গুছাইয়া রওনা করছেন, ঢাকা যাবেন। ঢাকা আপনার বাবা মৃত্যুবরণ করেছে, আপনি শিবরে উঠছেন, লগে আপনার সাথে আপনার ছোট্ট বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা, আরেকটা বাচ্চা 3 বছর। শিবরে ওঠার পর হঠাৎ মাওয়ার টার্মিনালে নামার পর ওই গুলিস্তানের বাস, সায়দাবাদের বাস, যাত্রাবাড়ির বাস আপনাকে হাত ছানি দিয়ে ডাকতেছে, ভাই মাত্র 2টা সিট আছে, তাড়াতাড়ি আসুন, সিট সংখ্যা নগণ্য। আপনি তাড়াতাড়ি আপনি ব্যাগ নিয়ে ওই সিটের মধ্যে বসে গেছেন, কিন্তু আপনার ওই যে 2টা সন্তান, একটার বয়স 7 বছর, আরেকটার বয়স 3 বছর,
সি বোর্ডে রয়ে গেছি, আপনার খবর নাই। তাড়াহুড়ির কারণে, আপনার অস্থিরতার কারণে, এই তাড়াহুড়া করার কারণে সিঁড়ি গিয়ে যখন বসছেন, বাস কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আপনার মনের পর্দায় বেশি উঠল, হায় রে, আমার তো আব্দুল করিম সাথে আসে নাই, আব্দুল মালিক সাথে আসে নাই। আপনি কি করলেন? কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির মানতেছেন, রোজা মানতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন। আয় আল্লাহ, আমার হারুন মানিক বুকের কলিজাকে আমার কাছে ফিরিয়ে দাও, সি বোর্ডে রয়ে গেছে। আপনি যেমন সন্তান পাওয়ার জন্য আপনার ভিতরে যেমন আহাজারি, আপনার ভিতরে যেমন আকাঙ্ক্ষা, আপনার যেমনটা, আপনার সন্তান কোনো কর্মে কম না। সেও আপনাকে পাওয়ার জন্য গ্রামের নামটা বলতে পারে না, শুধু বলতেছে আল্লাহ, আমার কলিজার টুকরা মায়ের কাছে ফিরিয়ে দাও, আমার আব্বার কাছে ফিরিয়ে দাও। মা সন্তানের প্রতি যেমন দরদ, সন্তান মায়ের প্রতি যেমন টান, বাবার সন্তানের প্রতি যেমন টান, সন্তান বাবার প্রতি টান। আল্লাহ বলেন, মা সন্তানের, বাবা সন্তানের প্রতি যে টান, তার থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির উপরে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা বান্দিরা আমারে স্মরণ কর। আযকুরুকুম, তোরা যদি আমারে স্মরণ করস, আমি আল্লাহ তাআলা তোদের স্মরণ করব। তোরা যদি আমার স্মরণ করস, আমি তোদের স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য তোদের স্মরণ করা। তাইলে আল্লাহ তাআলা কেমনে আপনাদের স্মরণ করবে? এ ভাই সাউন্ড দেন ভাই, সাউন্ড নেই কিছুটা, আপনার ইকু যে কথা আমি বলতেছিলাম, যে আল্লাহ তাআলা আপনার এত কাছে, এত নিকটে, সেই আল্লাহ তাআলা আপনার কপালটা বানাইছেন নিজের হাতে।